যদি এমন একটা ঘর পান যেখানে যা চাইবেন মুহূর্তেই তা হাতের মুঠোয় চলে আসবে, তাহলে আপনি ঠিক কি চাইবেন? টাকা, ক্ষমতা, নাকি হারানো কোনো প্রিয় মানুষ? কিন্তু সাবধান, এই ঘর থেকে পাওয়া জিনিসের একটা ভয়াবহ দাম আছে। এমন এক সত্য যা জানার পর আপনি চাইলেও সেই ঘর থেকে আর বের হতে পারবেন না। ভাবুন তো একবার, আপনার সবচেয়ে বড় ইচ্ছেটাই যদি আপনার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়, আর সেই ঘরটা যদি আপনার ইচ্ছে পূরণ না করে বরং আপনার লোভ দিয়েই আপনাকে জ্যান্ত কবর দেয়, তাহলে আপনি কি করবেন? ঘর থেকে খালি হাতে বেরিয়ে আসবেন, নাকি সেই মিথ্যে মায়ায় বন্দী হয়ে তিলে তিলে শেষ হয়ে যাবেন? হাই গাইজ, স্বাগত সবাইকে সিনেটক বিডিতে। আজ আমরা হাজির হয়েছি এমন এক জটিল মুভির এক্সপ্লেইন নিয়ে যা শেষ হওয়ার পরও আপনার মাথায় খেলবে। গল্পের শুরুতে আমরা এক ইয়াং কাপলকে দেখতে পাই, ম্যাট এবং ক্যাট। তারা শহরের কোলাহল ছেড়ে একটু দূরে এক মফস্বল এলাকায় একটি বিশাল পরিত্যক্ত বাড়ি কেনে। ম্যাট পেশায় একজন আর্টিস্ট আর ক্যাট একজন ট্রান্সলেটর। বাড়িটি বেশ পুরনো হলেও দেখতে অনেক বড় এবং সুন্দর ছিল। কিন্তু তারা যখন বাড়িটি ঘুরে দেখছিল, তখন ম্যাট দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা একটি অদ্ভুত গোপন ঘরের সন্ধান পায়। রহস্যময় সেই ঘরটি খোলার চেষ্টা করতেই বাড়ির সব ইলেকট্রনিক্স লাইট নিজে থেকেই জ্বলতে নিভতে শুরু করে, যেন পুরো বাড়িটি কোনো সংকেত দিচ্ছে। লাইটগুলো অনবরত দপ দপ করতে থাকে এবং শেষ পর্যন্ত চারপাশ পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায়। পরের দিন সকালে ম্যাট সেই ইলেকট্রিক সমস্যার সমাধানের জন্য একজন ইলেকট্রিশিয়ানকে বাসায় নিয়ে আসে। তারা যখন বেসমেন্টে যায়, তখন সেই দৃশ্য দেখে তারা দুজনেই একদম থমকে যায়। পুরো বেসমেন্ট জুড়ে কেবল অগণিত তারের জটলা, দেওয়ালের এমন কোনো জায়গা নেই যেখানে তার নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, বাড়ির কোথাও বিদ্যুৎ না থাকলেও বেসমেন্টের নিচে একটি অদ্ভুত গোল চাকার মতো যন্ত্রে তখনও কিছু লাইট জ্বলছিল। রহস্যময় এই লাইটগুলো দেখে ইলেকট্রিশিয়ানও ঘাবড়ে যায় এবং সে সরাসরি জানিয়ে দেয়, ভাই, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। যাবার সময় ইলেকট্রিশিয়ান ম্যাটকে একটি হাড়হিম করা তথ্য দেয়। সে অবাক হয়ে বলে, আপনারা এই বাড়িটা কেন কিনলেন? গত 2-3 দশক ধরে এটা এভাবেই খালি পড়ে আছে। আর এখানকার ইতিহাস কি আপনারা জানেন না? সে জানায়, বহু বছর আগে এই বাড়িতে যারা থাকতো তারা সবাই নির্মমভাবে খুন হয়েছিল। এই ভয়ঙ্কর কথা শুনে ম্যাটের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে সস্তায় বাড়ি কিনতে গিয়ে তারা আসলে এক অভিশপ্ত জায়গায় পা রেখেছে। কিন্তু তার স্ত্রী কেট যাতে ভয় না পায়, সেজন্য ম্যাট এই সত্যটি লুকিয়ে রাখে। কৌতূহল সামলাতে না পেরে ম্যাট নিজে গুগলে সার্চ করে জানতে পারে 1975 সালে এক তরুণ এই বাড়িতে থাকা এক কাপলকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। কিন্তু কেন তাদের মারা হয়েছিল সেই কারণ আজও এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। গবেষণার এক পর্যায়ে ম্যাট জানতে পারে 19 মে 1975 সালে যে ছেলেটি ওই দম্পতিকে খুন করেছিল তাকে পরবর্তীতে একটি মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এসব ভয়ঙ্কর তথ্য জানার পর ম্যাট খুব বিষণ্ণ হয়ে এক রাতে সেই রহস্যময় ঘরে একা ল্যাম্প জ্বালিয়ে বসেছিল। মনের দুঃখে সে বিড়বিড় করে বলে ওঠে, আমার কাছে যদি এখন এক বোতল দামি মদ থাকতো। ঠিক তখনই ঘরের ল্যাম্পটি অদ্ভুতভাবে জ্বলে আর নিভে ওঠে। কয়েক সেকেন্ড পর আলো ফিরতেই ম্যাট চমকে যায়। তার সামনে হুবহু সেই ব্র্যান্ডের একটি মদের বোতল পড়ে আছে, যা সে মনে মনে চেয়েছিল। ম্যাট তো পুরো থমকে যায়। আরে, এটা কি হলো? পরদিন সকালে কেট ঘুম থেকে উঠে দেখে বাড়ির সবগুলো লাইট অন অফ হচ্ছে। আসলে আমাদের ম্যাট বাবাজি রাতভর সেই ঘরে বসে একের পর এক হুইশ করেই চলেছে। কেট যখন সেই রুমে ঢোকে, সে তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। পুরো ঘর দামি ড্রেস, গয়না আর ম্যাটের পছন্দের সব আর্ট ম্যাটেরিয়ালে ঠাসা। ম্যাট উত্তেজনায় কেটকে বলে, তুমি কি জানো আমরা কি পেয়েছি? এই রুমটা একটা জাদুকরি ঘর। আমরা যা চাইবো এখানে তাই পাবো। সে কেটকেও কিছু একটা উইশ করতে বলে। কেট প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমাকে একটা ভালো চাকরি দাও। কিন্তু ম্যাট তাকে হাসি মুখে বোঝায়, আরে বোকা, এই রুম তোমাকে জব দিতে পারবে না, কিন্তু তুমি কোনো জিনিস চাইতে পারো। এরপর কেট যখন টাকা উইশ করে, আবারও লাইটগুলো দপদপ করতে শুরু করে এবং রুমের এক কোণে অগণিত ডলারের নোটের পাহাড় জমে যায়। প্রথমে কেট একটু ভয় পেলেও ম্যাটের আশ্বাসে তার ভয় কেটে যায়। এরপর শুরু হয় তাদের লাগামহীন বিলাসিতা। দামি হিরে, ব্র্যান্ডের অ্যালকোহল, এক্সপেন্সিভ ড্রেস, যা মন চায় তারা তাই চাইতে থাকে। এমনকি টাকা উইশ করতে করতে তারা ঘরের মধ্যে আস্ত একটা টাকার দেয়াল পর্যন্ত বানিয়ে ফেলে। তারা যেন স্বপ্নের এক রঙিন জগতে বাস করতে শুরু করে। এত আনন্দের মাঝেও কেটের মনে একটা গভীর ক্ষত ছিল। আসলে তাদের কোনো সন্তান ছিল না। ম্যাট যখন তাকে আবারও বাচ্চার জন্য ট্রাই করতে বলে, তখন আমরা জানতে পারি যে গত 2 বছরে 2 বার কেটের গর্ভপাত হয়েছে। সেই যন্ত্রণাদায়ক স্মৃতির কারণে কেট আর রাজি হয় না এবং এই নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। ম্যাট নিজেকে শান্ত করতে বাড়ির বাইরে চলে যায়, আর ওদিকে কেট একা ঘরে মন মরা হয়ে বসে থাকে। ঠিক তখনই কেটের মাথায় এক অদ্ভুত আর মারাত্মক বুদ্ধি আসে। সে সেই জাদুকরি রুমে গিয়ে একটি সন্তান উইশ করে বসে, আর মুহূর্তেই ঘরটি তাকে একটি জীবন্ত শিশু উপহার দেয়।
ম্যাট যখন বাড়ি ফিরে বাচ্চার কান্নার আওয়াজ পায়, সে স্তম্ভিত হয়ে যায়। সে কেটের উপর চিৎকার করে বলতে থাকে, আমাদের শুধু বস্তু উইশ করার কথা ছিল, তুমি একটা রক্ত মাংসের মানুষকে উইশ করলে কি করে? তুমি কি বুঝতে পারছো এর পরিণতি কি হতে পারে? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাজার হলেও কেটের কোল জুড়ে এখন একটা জ্যান্ত শিশু, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এদিকে ম্যাট ইন্টারনেটে ওই বাড়ির খুনের ইতিহাস নিয়ে আরো পড়াশোনা শুরু করে। সে জানতে পারে খুনিটির নাম ছিল জন ডো, এবং যে রুমে বসে তারা সব উইশ করছে ঠিক ওই রুমেই পরিবারের সবাইকে মারা হয়েছিল। ম্যাট আর দেরি না করে আসল রহস্য জানতে সেই মানসিক হাসপাতালে যায় জন ডোর সাথে দেখা করতে। ম্যাট ওই বাড়িতে থাকছে শুনে জন ডো আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার করে বলে, যত দ্রুত সম্ভব ওই বাড়ি ছেড়ে পালিয়ে যাও। ভয় পেয়ে ম্যাট যখন বাড়ির দিকে রওনা দেয়, মাঝপথে সে তার গাড়িতে পেট্রোল ভরে, কিন্তু পকেটে হাত দিতেই তার রক্ত হিম হয়ে যায়। সে তো অনেক টাকা নিয়ে বেরিয়েছিল, কিন্তু এখন তার পকেটে টাকার বদলে শুধু এক মুঠো ছাই বা মাটি পড়ে আছে। পকেটে টাকার বদলে মাটি দেখে ম্যাটের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মুহূর্তেই ওই ঘরের সবচেয়ে ভয়ঙ্কর সিক্রেটটা বুঝতে পারে। ওই রুম থেকে পাওয়া প্রতিটি জিনিস কেবল ওই 4 দেয়ালের ভেতরেই অস্তিত্বশীল। বাড়ির সীমানা পেরোলেই সেগুলো অস্তিত্বহীন বা মাটিতে পরিণত হয়। ম্যাট পাগলের মতো বাড়ি ফিরে দেয়াল আর বেসমেন্ট চেক করতে শুরু করে। সে দেখে এই অদ্ভুত তারের জাল শুধু বেসমেন্টে নয়, পুরো বাড়ির প্রতিটি ইঞ্চিতে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে, যেন পুরো বাড়িটাই একটা জীবন্ত মেশিন। এদিকে বাচ্চাটি অনবরত কানাকাটি করছিল। কেট ভাবল হয়তো বাইরের একটু খোলা হাওয়া পেলে বাচ্চাটি শান্ত হবে। ম্যাক তাকে বারবার নিষেধ করে, কিন্তু আসল সত্যটা যে বাচ্চাটি বাইরে গেলে মারা যেতে পারে সে সরাসরি বলতে পারে না। কেট যখন জেদ করে বাচ্চাটিকে নিয়ে বাড়ির উঠোনে পা রাখে, তখনই শুরু হয় এক নারকীয় দৃশ্য। বাইরে যাওয়া মাত্রই বাচ্চাটির কান্নার স্বর বদলে যায়, তার গায়ের চামড়া কুচকে কালা চেঞ্জ হতে শুরু করে। কেট ভয়ে চিৎকার করে ম্যাটকে ডাকে। ম্যাট দৌড়ে এসে দ্রুত তাদের দুজনকে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসে। আর তখনই তারা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। কয়েক সেকেন্ড আগে যে শিশুটি কোলের বাচ্চা ছিল, সে এখন 7-8 বছরের এক কিশোর হয়ে গেছে। তারা এক ভয়াবহ সত্য আবিষ্কার করে, ঘরের তৈরি কোনো জড় বস্তু বাইরে গেলে ধুলো হয়ে যায়, কিন্তু কোনো জীবন্ত জিনিস বাইরে গেলে তার বয়স বা এজিং প্রসেস কয়েক হাজার গুণ বেড়ে যায়। অর্থাৎ বাচ্চাটি যদি আর কিছুক্ষণ বাইরে থাকতো, তবে সে কয়েক মিনিটের মধ্যেই বৃদ্ধ হয়ে মারা যেত। তাকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো তাকে চিরকাল ওই অভিশপ্ত বাড়ির ভেতর বন্দী করে রাখা। এই চরম সত্যটা জানার পর কেট পুরোপুরি ভেঙে পড়ে। একদিকে তার মাতৃত্বের মায়া, অন্যদিকে এক অস্বাভাবিক জীবন। পরিস্থিতি এখন এতটাই জটিল যে ম্যাট আর কেট এখন আলাদা রুমে থাকা শুরু করেছে। কেট তার পুরো পৃথিবী এখন সেই বাচ্চা অর্থাৎ শেন এর মাঝেই খুঁজে পায়। অন্যদিকে ম্যাট এই অতি প্রাকৃত জীবনের ওপর চরম বিরক্ত। সে তার রুমে সব জাঁকজমক মুছে ফেলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার করে দেয়, যেন সে এই মায়াবী জগতের সব রং প্রত্যাখ্যান করছে। শেন দেখতে সাধারণ বাচ্চাদের মতো হলেও তার বাইরে যাওয়া ছিল কঠোরভাবে নিষিদ্ধ। তাকে নিয়ে ম্যাট আর কেটের মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকত। একদিন বড়দের এই ঝগড়ায় বিরক্ত হয়ে শেন সারা রাত ঘুমাতে পারে না। সে পুরো বাড়ি ঘুরে বেড়াতে বেড়াতে একসময় বেসমেন্টের সেই রহস্যময় জাদুকরি চাকাটির সামনে গিয়ে দাঁড়ায়। আর ঠিক তখনই তার অবচেতন মনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার জন্মের রহস্য এবং এই রুমের অবিশ্বাস্য ক্ষমতার কথা। পরদিন সকালে কেট ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। শেন সেই উইশ রুমের ভেতর এক বিশাল মায়াবী বাগান বানিয়ে ফেলেছে। সেখানে বড় বড় গাছ, এমনকি জাদুকরি বরফও রয়েছে যা দিয়ে সে স্নোম্যান বানাচ্ছে। কেট এই দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে শেনকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। কিন্তু এখানে একটি অদ্ভুত ব্যাপার হলো, শেনকে দেখতে 7-8 বছরের মনে হলেও পৃথিবীতে তার আসার বয়স কিন্তু তখন মাত্র 5 দিনও হয়নি। ম্যাট কিন্তু কেটের মতো অতটা সহজভাবে নিতে পারছিল না। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে শেনের মধ্যে এক অস্বাভাবিক শক্তি জন্মাচ্ছে। সে বুঝতে পারে এই বাচ্চাটি কোনো সাধারণ মানুষ নয়, সে এই রহস্যময় ঘরেরই একটি অংশ। ম্যাটের মনে এক চরম ভয় জেগে বসে। এই জাদুকরী শক্তি যদি শেন কোনো নেতিবাচক কাজে ব্যবহার করে, তবে তাদের কারোই নিস্তার নেই। শেনের প্রতি ম্যাটের এই ভয় আর অবিশ্বাস একসময় চরম রূপ নেয়। আমরা দেখি ম্যাট নিয়ন্ত্রণ হারিয়ে শেনকে টেনে হিঁচড়ে উইশরুমের ভেতর থেকে বের করে দেয় আর বলে, শেন, তুমি আর কখনো এই ঘরে যাবে না। ম্যাট কেটকে বলে আজ সে বাগান বানিয়েছে, কাল ডাইনোসর বানাবে। তখনই জন ডো তাদেরকে কল করে আর শেন কল ধরলে জন ডো বুঝে যায় যে তারা এই ছেলেকে উইশরুম থেকে পেয়েছে। শেন এর কাছ থেকে ম্যাট ফোন নিল। জন ডো ম্যাটকে বলে, ছেলেটিকে উইশরুম থেকে পেয়েছো, তুমি কি জানো তাকে কিভাবে অন্য সবার মতো স্বাভাবিক করতে হবে? ম্যাট বলে, কিভাবে? জন ডো বলে, মরতে হবে 2জন থেকে 1জনকে, জীবনের বিনিময়ে সে একটি জীবন পাবে। ম্যাট বলে, তাই তুমিও তোমার বাবা মাকেও মেরে ফেলেছ। আর এই সব কথায় কেট শুনে ফেলে আর বাসা থেকে বেরিয়ে যায়। ম্যাট অনেক কল দেয়, কিন্তু কেট ধরে না। কেট তার জীবন দিতে চেয়েছিল,
আর অন্যদিকে শেন তার মা কথায় ম্যাটকে জিজ্ঞেস করে। ম্যাট বলে, আমি জানি না। তারপর সে রাগের মাথায় শেনকে বলে, কেট তোমার মা না, আমিও তোমার বাবা না, তুমি উইশ রুমের ভেতর থেকে এসেছো। শেন বিশ্বাস করে না। ম্যাট শেনকে ধরে টেনে নিয়ে দরজার কাছে যায় আর বলে, তাহলে বাইরে যাও, সব বুঝতে পারবে। কিছুক্ষণ পর ম্যাট নিজের ভুল বুঝতে পেরে শেনের কাছে ক্ষমা চায় এবং তাকে গল্প শুনিয়ে পরম মমতায় ঘুম পাড়িয়ে দেয়। মাঝরাতে কেট যখন বাড়ি ফেরে, সে তাদের দুজনকে ওভাবে একসাথে দেখে খুব খুশি হয়। তার মনে হয় অবশেষে ম্যাট শেনকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে। কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। ম্যাটের ঘুম ভাঙলে সে কেটের ঘরে যায় এবং তারা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে। ঠিক তখনই আড়াল থেকে শেন তাদের দেখে ফেলে। শেনের মনে তার মায়ের পণে তার মায়ের প্রতি এক বিকৃত আকর্ষণ তৈরি হতে শুরু করে, কারণ সে তো জানে কেট তার আসল মা নয়, আর সে এই ঘরেরই এক দান। পরদিন সকালে শেন এক ভয়ঙ্কর ঝুঁকি নেয়। সে ইচ্ছে করেই বাড়ির বাইরে চলে যায় এবং কয়েক মুহূর্ত পর যখন ঘরে ফিরে আসে, তখন সে আর সেই ছোট বাচ্চা নেই। সে এখন 18 বছরের এক টগবগে যুবক। ঘরে ঢুকেই সে ম্যাটের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার লক্ষ্য একটাই, ম্যাটকে সরিয়ে কেটকে নিজের করে পাওয়া। এই ধস্তাধস্তির মাঝে কেট মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর কেটের জ্ঞান ফিরলে সে দেখে ম্যাট তার পাশে বসে আছে। ম্যাট তাকে বলে, আমার আর শ্যানের মধ্যে অনেক লড়াই হয়েছে, আর সেই লড়াইয়ে শ্যান মারা গেছে। এই শোক সইতে না পেরে কেট কান্নায় ভেঙে পড়ে। সে ম্যাটকে বলে, আমি আর এক মুহূর্ত এই অভিশপ্ত বাড়িতে থাকতে চাই না, চলো এখান থেকে পালিয়ে যাই। কিন্তু ম্যাট অদ্ভুতভাবে রাজি হয় না। সে বলে, আমাদের কাছে তো কোনো টাকা নেই, আর এই ঘর তো আমাদের সব দিচ্ছেই, তবে কেন আমরা বাইরে যাব? ম্যাটের কথা বলার ধরন আর তার অস্বাভাবিক আচরণ দেখে কেট সন্দেহ করতে শুরু করে। এক পর্যায়ে ম্যাট যখন কেটের সাথে জোর জবরদস্তি শুরু করে, তখন গল্পের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি সামনে আসে। কেট বুঝতে পারে তার সামনে বসে থাকা এই মানুষটি ম্যাট নয়, বরং তার নিজের ছেলে শ্যান। শ্যান সেই জাদুকরী রুমের ক্ষমতা ব্যবহার করে হুবহু ম্যাটের রূপ ধারণ করেছে। নিজের জন্মদাতাকে সরিয়ে দিয়ে সে এখন তার মায়ের স্বামী হতে চায়। এক বিভৎস আর বিকৃত বাস্তবতার সামনে দাঁড়িয়ে কেট বুঝতে পারে সে যে সুন্দর স্বপ্নটি দেখেছিল তা আসলে এক অনন্তকালের নরক। ঠিক সেই মুহূর্তে কেট তার বুদ্ধি খাটায়। সে হুট করে তার ছেলের নাম অর্থাৎ শ্যান বলে ডাক দেয়, আর সাথে সাথেই সেই নকল ম্যাট সাড়া দিয়ে ওঠে। কেট নিশ্চিত হয়ে যায় যে তার আসল স্বামী ম্যাট এখন বিপদে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা এই দানবটি আসলে শ্যান। কেট ধাক্কা দিয়ে শ্যানকে সরিয়ে দেয় এবং আসল ম্যাটকে খুঁজে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু শ্যান তো দম্বার পাত্র নয়। সে সেই জাদুকরী ঘরের ক্ষমতা ব্যবহার করে পুরো বাড়ির নকশা এমনভাবে বদলে দেয় যে ম্যাট আর কেট কোনোভাবেই বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। শুরু হয় এক রুদ্ধশ্বাস লুকোচুরি। তবে শেষ মুহূর্তে তারা কোনো মতে সেই মায়াবী সীমানা পেরিয়ে বাড়ির আসল অংশে চলে আসে। আর যেহেতু এটা আসল বাড়ি, তাই এখানে শেনের কোনো জাদুকরী ক্ষমতা আর কাজ করবে না। শেন প্রতিশোধের নেশায় তাদের পিছু পিছু আসল রুমে চলে আসতেই ম্যাক তাকে সজোরে ধাক্কা দিয়ে সদর দরজার বাইরে ফেলে দেয়। কেট মুহূর্তের মধ্যে দরজা আটকে দেয়। আর এরপরই ঘটে সেই ভয়ঙ্কর দৃশ্য। বাড়ির বাইরে পা রাখা মাত্রই শেনের শরীর কয়েক সেকেন্ডের মধ্যে কুঁচকে বৃদ্ধ হতে শুরু করে এবং চোখের পলকে সে এক জরাজীর্ণ কঙ্কালে পরিণত হয়ে মারা যায়। কল্পনা করা যায় মাত্র 15 দিনের এই সংক্ষিপ্ত জীবনে শেনের জন্ম হলো, সে যুবক হলো এবং শেষ পর্যন্ত বুড়ো হয়ে মারাও গেল। এই বিভৎস অভিজ্ঞতার পর ম্যাট আর কেট এক মুহূর্ত সেই অভিশপ্ত বাড়িতে থাকেনি। তারা সব ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। আর এভাবেই শেষ হয় এক সুন্দর অথচ ভয়ঙ্কর কামনার গল্প। মুভিটির কাহিনী আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো এটি বেশ ইউনিক আর মাইন্ড বেন্ডিং মনে হয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।